একটা ছেলের মুখ এত অদ্ভুত ছিল যে পুরো শহর তাকে নিয়ে মজা করত। এমনকি তার নিজের পরিবারের সদস্যরাও তার সাথে খারাপ ব্যবহার করত। মাঝে মাঝে তারা তার ঘরে বন্দুক রেখে যেত, এই আশায় যে সে নিজের ক্ষতি করবে। এক রাতে সে তার বাবাকে রাতের খাবার রান্না করতে সাহায্য করছিল, কিন্তু সে টেবিলে বসার সাথে সাথেই তার বাবা রাগে খাবার ফেলে দিয়ে তাকে অভিশাপ দিয়ে বলল, তোমার জীবন শেষ করে দেওয়া উচিত। তবু ছেলেটির মনে কোনো রাগ বা ব্যথা ছিল না। সে ভেবেছিল যে সম্ভবত এইসব তার নিজের কর্মের ফল। কয়েক মাস আগে সে আনন্দের সাথে সাইকেলে তার প্রিয় বন্ধুর বাড়িতে গিয়েছিল। সেখানে পৌঁছে সে দেখতে পেল যে সে মাথা নিচু করে কাঁদছে। জিজ্ঞাসা করার পর সে জানতে পারলো যে তার প্রেমিক তার সাথে প্রতারণা করেছে। সে এতটাই ভেঙে পড়ছিল যে সে ভেবেছিল যে তার আর বেঁচে থাকা উচিত নয়। সে তাকে তার লেখা একটি বিদায়ী চিঠি দিয়েছিল এবং তাকে তার মাকে দিতে বলেছিল। তারপর সে তার জীবন শেষ করার জন্য একটি বন্দুক তুলেছিল। ছেলেটি তৎক্ষণাৎ তাকে সান্ত্বনা এবং যুক্তি দেওয়ার চেষ্টা করেছিল। ধীরে ধীরে তার কথাগুলো তার রাগ এবং দুঃখকে শান্ত করে এবং সে নিজেকে ক্ষতি করার ধারণা ছেড়ে দিই, কারণ চিঠিটা আর প্রয়োজন ছিল না। ছেলেটা সেটা আগুনে ছেড়ে দিল। মেয়েটা তার কাঁধে মাথা রাখলো, ভাবলো অনুভূতি প্রকাশ করার এটাই সঠিক সময়। ঠিক সেই মুহূর্তে ছেলেটা তার ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে দিল, কিন্তু এতে মেয়েটা খুব মর্মাহত হলো। সে তৎক্ষণাৎ বন্দুক তুলে নিল এবং নিজেকে গুলি করলো। ঠিক সেই সময় তার মা গুলির শব্দ শুনতে পেল এবং দরজায় ধাক্কা দিতে শুরু করলো। ছেলেটা ভয় পেয়ে গেল। সে পালাতে চাইলো কিন্তু জানালা খুলছিল না। সে ভয় পেয়ে গেল কারণ সে ইতিমধ্যেই চিঠিটা পুড়িয়ে ফেলেছে।